চট্টগ্রামে বন্ধ হয়ে গেল এস আলম গ্রুপের 11টি কারখানা। কর্মকর্তারা জানান, অর্থ সংকটে এলসি খুলতে না পারা এবং কাঁচামাল সংকটে তাদের উৎপাদন বন্ধ হয়ে গেছে, যে কারণে তারা বাধ্য হয়ে কারখানা বন্ধ করতে বাধ্য হয়েছেন। এদিকে সদ্য কর্মহীন শ্রমিক কর্মকর্তা কর্মচারীরা বলছেন, ভবিষ্যৎ নিয়ে তারা অনিশ্চয়তায় পড়েছেন। অনেকে জীবিকার প্রয়োজনে পেশা বদলের কথাও ভাবছেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন প্রণবেশ চক্রবর্তী, ক্যামেরায় ছিলেন বাবুন পাল। চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম গ্রুপের 11টি কারখানার মূল ফটক শনিবার থেকে বন্ধ। এর কারণ, বৃহস্পতিবার কারখানার কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের উদ্দেশ্যে দেয়া হয়েছিল ছাঁটাইয়ের নোটিশ। শনিবার থেকে কার্যকর হলো এই নোটিশ। নিরাপত্তা কর্মীরা জানান, নিরাপত্তা কর্মচারী ছাড়া এখন কারখানায় কেউ নেই। নিরাপত্তার দায়িত্বে যারা আছি তারাই শুধু আছে। এখন বর্তমানে শুধু আমাদের গ্রুপে সিকিউরিটির বিভাগ ছাড়া আর বাকি কেউ নাই। বন্ধ এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে চিনি, ভেজিটেবল অয়েল, স্টিল ও ইস্পাত, পশুখাদ্য, ব্যাগ ফ্যাক্টরি সহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। কর্মহীন শ্রমিকরা জানান, চাকরি হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ দেখছেন তারা। জীবিকার তাগিদে এরই মধ্যে অনেকে নির্মাণ শ্রমিক এবং মোটর শ্রমিকের কাজ নিয়েছেন। এখন তো মনে করেন সবাই বেকার হয়ে গেছে, ফ্যামিলি নিয়ে অনেক কষ্ট। আমাদের চাকরি নিয়ে এখন অর্ডার লিখে হচ্ছে, বাড়ার লিখছে, এখন বাড়াবো নাই। রাস্তার মধ্যে সবাই অর্ডার লিখছে নিয়ে নামছে, অবস্থা খুব খারাপ। আমরা চাই ফ্যাক্টরি চালু হোক, ফ্যাক্টরি চালু হলে মানুষ সবাই ভালো থাকবে, ফ্যামিলি ভালো থাকবে। সরকার কি করছে না করছে সেটা দেখার বিষয় না, বরং হচ্ছে ফ্যাক্টরি চলে জনগণের লাভ হবে, কোনো ক্ষতি হবে না। এস আলম গ্রুপের একজন কর্মকর্তা জানান, এতদিন স্টোরে থাকা কাঁচামাল দিয়ে স্বল্প পরিসরে উৎপাদন অব্যাহত ছিল। এখন পণ্য আনতে এলসি খুলতে না পারার কারণে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শোধ করা হয়েছে প্রতিটি কর্মকর্তা কর্মচারীর বকেয়া। মিল বন্ধ থাকার কারণে প্রায় বন্ধ অবস্থায় আমাদের বেতন ভাতা চালিয়ে গেছে কোম্পানি। বোনাস বেতন সব কিছু দিছে, এই পর্যন্ত বেতন দিয়ে আসছে। কালকে গত 29 তারিখ হঠাৎ করে প্রায় সব ফ্যাক্টরি ঘোষণা দিয়ে বন্ধ করে দিয়েছে। তিনি আরও জানান, তাদের 11টি কারখানা বন্ধ হলেও বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্ট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চালু থাকবে। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।